পুরো দৃশ্যটা দেখুন, এত সুন্দর দৃশ্য দেখুন, আপনার ভালো লাগবে, আসলে অনেক ভালো লাগবে। এমন দৃশ্যটা আপনি সহজে দেখতে পাবেন না। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা অবশ্যই দেখতে পারবে, আর গ্রাম অঞ্চলে যারা বাইরে থাকে তারা এমন দৃশ্য এমন জায়গায় সহজে আসতে পারবে না। তেমন তাদের এরকম এরকম জায়গা তারা সহজে খুঁজেও পাবে না। শহরের মানুষ তো চার দেয়ালের মাঝে বন্দি থাকে, আর গ্রাম অঞ্চলের মানুষগুলো খোলা বাতাসে। হয়তো গ্রাম অঞ্চলে মানুষ একটু কষ্টেই থাকে, অভাবে থাকে, তারপরেও তাদের মাঝে অনেক সুখ আছে, আনন্দ আছে, ভালোবাসা আছে। গ্রামের দৃশ্যটা দেখলে আপনার মন জুড়ে যাবে, অতীতের সব কষ্ট ভুলে যাবেন আপনি। আর শহরের মানুষ অর্থ অর্থবিত্তর ওপর তারা দাঁড়িয়ে থাকে, এবং তাদের মাঝে তেমন ভালোবাসা খুঁজে পাওয়া খুবই মুশকিল। গ্রাম অঞ্চলে মানুষের মাঝে সে ভালোবাসা আছে, তাদের মাঝে সে ভালোবাসা অবিরাম সবসময় থাকে। এই জন্য গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়, তারা মানুষকে অল্পতেই ভালোবাসে, তারা মানুষকে পছন্দ করে। আপনারা মাঝে মাঝে মাঠে আসবেন, মাঠের দৃশ্যটা অনেক সুন্দর। মাঠে আসবেন, দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, মাঠের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। দেখুন, পানি হওয়ার কারণে দেখুন মাঠে এত পরিমাণ পানি বিঁধেছে। দেখুন, আর ওই হইলো রাস্তা, ওই রাস্তায় ওখানে আমরা এখন যাব। ওখানে যাওয়ার পরে আপনাদের ভিডিও করে দেখাবো রাস্তার অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাইনোসর ঘাস খাচ্ছে। তারপরে সবগুলো আছে হইলো রাজহাঁস। আপনারা দেখলেই তো বুঝতে পারছেন এত সুন্দর একটা দৃশ্য, মন জোড়ানোর একটা দৃশ্য। আপনাদের মনটা একবার জুড়িয়ে যাবে এই দৃশ্যটা দেখলে। মাঝে মাঝে মাঠে আসবেন, খোলা বাতাসে আসবেন, দেখবেন আপনার মনটা অনেক হালকা হয়ে যাবে। আমিও মাঝে মাঝে মাঠে আসি, ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। এই জন্য আমি মাঝে মাঝে মাঠে আসি, মাঠের দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে। দেখুন, মাঠের পুরো দৃশ্যটা দেখুন, এত সুন্দর দৃশ্য। তো ভিডিওটি বেশি লম্বা করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে দেখার একটা সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।